সম্মানিত, আজকে আমাদের সামনে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং বাইতুল্লাহর মেহমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর মেহমান তিনজন। তিন ব্যক্তি আল্লাহর মেহমান। প্রথম ব্যক্তি যে নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করে, দ্বীনের জন্য যে জিহাদ করে সে আল্লাহর মেহমান। দ্বিতীয়, যে আল্লাহর ঘরে হজ করার জন্য যায় সে আল্লাহর মেহমান। তৃতীয়, যে আল্লাহর ঘরে ওমরা করার জন্য যায় সে আল্লাহর মেহমান। তাহলে আমরা যারা হজ করতে যাচ্ছি এবং হজের সাথে আমরা ওমরাও করব, আমরা আল্লাহ পাকের মেহমান। আর আল্লাহর মেহমান সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, এই আল্লাহর মেহমান যখন আল্লাহর ঘরে হজ করার জন্য যায়, সে যখন দুইটা আমল তার সাথে লেগে থাকে তখন সে হজ্জে মাবরুর হয়। আর হজ্জে মাবরুরের বদলা একমাত্র আল্লাহ রব্বে কারীম তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। তো দুইটা আমল কি? এক নম্বর আমল হলো ইতআমুত তাআম, সে মানুষকে খানা খাওয়ায়। দুই নম্বর হলো তিবুল কালাম, সে সুন্দর ভাষায় ভালো ব্যবহার, সুন্দর কথা বলে। রুক্ষ কর্কশ খারাপ ভাষা সে ব্যবহার করে না। এই দুইটা আমল যদি সফরে থাকে, বলে এই ব্যক্তির হজকে আল্লাহ হজ্জে মাবরুর হিসাবে কবুল করবে। এই জন্য আল্লাহর মেহমান আপনাদের সামনে আমি আল্লাহ পাকের কালাম থেকে দুইটা আয়াত, হাদিস থেকে তিনটা হাদিস আমি তেলাওয়াত করেছি। এই হাদিস আর কোরআনের আয়াত নিয়ে আমি 2-1 মিনিট কথা বলেই আমাদের সফরনামাকে আমি শুরু করতে চাচ্ছি। প্রথম আয়াত যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কারো যদি আল্লাহ পাকের ঘরে যাওয়ার মতো তার কাছে ওয়াসাইল থাকে, টাকা পয়সা সবারি ইত্যাদি থাকে, এবং তার পরিবার পরিজনকে এই সফরে থাকা অবস্থায় সুন্দরভাবে পরিবার পরিজন যাতে তাদের সব কিছু ব্যয়ভার বহন করতে পারে, এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে হজ ফরজ। সুতরাং সেই ব্যক্তি যদি হজে যায় তাহলে তার লাভ কি? যদি হজে যায়, আল্লাহ রসুল বলছেন যে আজকে ভূমিষ্ঠ হওয়া বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, সে আল্লাহর ঘরে হজ করে আসার পরে আল্লাহ তাআলা তাকে নতুন একটা জীবন দিবেন, তার কোনো গুনাহ থাকবে না, গুনাহমুক্ত একটা নতুন জীবন পাবে। আর বলছেন এই ব্যক্তি যদি হজ্জে মাবরুর পায়, তাহলে তার জন্য আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে, তার মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকবে না, আল্লাহ তাআলা সরাসরি সে জান্নাতে চলে যাবে। আর যদি কেউ হজ তার উপরে ফরজ, এখন কার উপরে হজ ফরজ কার উপরে ফরজ না, ইস্তাফতি কালবাক, আপনার অন্তরকে আপনি জিজ্ঞাসা করেন, আমার উপরে কি হজ ফরজ? কী পরিমাণ টাকা থাকলে ফরজ? আপনি সেখানে যাওয়ার জন্য যতটুকু পরিমাণ দরকার, বাসায় এই 2 মাস পর্যন্ত তারা খাবে, 1.5 মাস, এতটুকু পরিমাণ আপনার কাছে টাকা আছে, আপনার উপরে ফরজ। এখন কি করলো? হজ সে করলো না, আগামীর চক্করে পড়লো। আল্লাহ রসুল বলেন, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। কারো উপরে যদি হজ ফরজ হয়ে থাকে আর সেটি যদি হজ না করে মারা যায়, আল্লাহ রসুল বলে, আমার ওই উম্মত সে ইহুদিদের দলে থাকুক আর খ্রিস্টানদের সাথে থাকুক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো পরোয়া নাই। রসুল উম্মতকে কত ভালোবাসে। রসুল উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। রসুল উম্মতের জন্য জিহাদ করে মাথার ভিতরে পেরেক ঢুকিয়েছে। রসুল উম্মতের জন্য আল্লাহর দরবারে হাত উঠায় কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বুক ভাসিয়েছে। ওই রসুল বলতেছে, আমার ওই উম্মত যে নাকি হজ ফরজ হওয়ার পরে হজ করে নাই, সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো পরোয়া নাই। তো কতটুকু গুরুত্ব হতে পারে? যাই হোক, আমাদের যাদের হজ ফরজ হয়েছে আমরা যাইতে পারি নাই, আমরা যারা এই বছর যাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে পুরো রাজি আর খুশি আছেন, আল্লাহ আমাদেরকে বড় মহব্বত করতেছেন। আপনি জানেন না, এই বছর হজ করার জন্য আমার কাছে কয়েকজন এমন আকুতি করতেছে, প্রথম খেয়াল করে নেই, এখন কোনো সে নাই, কোনো ওয়ে নাই, কোনো নেওয়ার মতো কোনো সুযোগ নাই। কারণ সৌদি সরকার নিবন্ধনটা
প্রাক নিবন্ধন, ফাইনাল নিবন্ধন, অনেক কিছুই কঠিন করে ফেলছে। মোহতারাম হাজিরিন, হুজ্জাজে কেরাম, আমি আপনাদের সামনে হজের সফরনামা সম্পর্কে যে দু একটা কথা বলবো। আমরা হজ করলে চিন্তা করি অনেক সময় যে হজ করুম, 7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করব, 10 লাখ টাকা খরচ করব, আমার তো অনেক টাকা কমে যাবে। আল্লাহ রসুল বলছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ান আল ফাকরা ওয়াজ যুনুব। তুমি যদি হজ আর উমরা পালন করো, আল্লাহ তোমাকে 2টা নেয়ামত দিবে। 1 নম্বর হইল আল্লাহ তাআলা তোমার পুরা পরিবারের মধ্যে সচ্ছলতা দান করবে। 2য় নম্বর হইল তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আমি এর চেয়ে বড় কি পরোয়ানা চাই যে আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে যারা 2026-এ আল্লাহর ঘরে যাওয়ার জন্য কবুল করেছেন, এটা আমরা কত বড় সৌভাগ্যবান। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এর মধ্যে 200 থেকে 250 কোটি মুসলমান আছে। এই 200 থেকে 250 কোটি মুসলমানের মধ্যে মাত্র 20 লক্ষ মুসলমানকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহ কবুল করছে। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। এই 18 কোটি মানুষের মধ্যে মাত্র 77,500 মানুষকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহ পাক কবুল করছেন। আপনি পার্সেন্টেজ যদি লাগান, 2,500 মানুষের মধ্যে একজন মানুষকে আল্লাহর ঘরে আল্লাহ পাক যাওয়ার ব্যবস্থা করেছেন। যে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিলেন যে আল্লাহর ঘরে আমি যাব, আল্লাহর ঘরে কি করব? হজ করার জন্য যাব। যেই হজের বিনিময় আল্লাহ রাব্বে কারীম ঘোষণা দিয়েছেন যে বিনা হিসেবে জান্নাত দিবে, তার জীবনের গুনাহ মাফ করবে, আজকে ভূমিষ্ঠ বাচ্চার মতো তার জীবনটাকে নতুন একটা জীবন দান করবে। এই আমলগুলোকে সঠিকভাবে যদি আমি আদায় না করতে পারি, তাহলে আমার এই হজটা হবে লেচকাটা, অপরিপূর্ণ, পরিপূর্ণ হবে না। তো এই জন্য আমাকে পরিপূর্ণ যদি হজটা করতে হয়, তাহলে আমাকে এর জন্য প্রিপারেশন নিতে হবে। আমরা নামাজ পড়তে হলে শিখতে হয়, নামাজ শিখা ছাড়া হয় না। আপনি যে কোনো আমল করবেন, দুনিয়ার কাজ হোক আখেরাতের কাজ হোক, প্রত্যেকটা শিখতে হয়। আর হজটা আমি না শিখেই চলে যাব, এটা কোশ্চিনকালেও পরিপূর্ণভাবে হবে না। এই জন্য হজের যে আমলগুলো আছে, এই আমলের মধ্যে কি আমল করলে আমার হজটা সুন্দর হবে, কি আমল করলে আমার হজটা আল্লাহ রসুলের মন মানসা মতো হবে, এই সম্পর্কে আমি এখন কথা বলছি। মোটামুটি আমরা ধারণা নেব যে আমরা যে বাসা থেকে হজের সফরের উদ্দেশ্যে যাব, এই সফরনামাটা আমরা পরে বলবো। আমি আগে আপনাদেরকে বলছি আমাদের হজের যে রোকন মেন পয়েন্টগুলো। একটা মানুষ যখন হজের নিয়ত করার পরে 5টা জায়গায় 5টা দিনে 9টা আমল করার নাম হজ। 5 দিন 5 জায়গা 9টা আমল, এর নাম হজ। এখন 5 দিন কবে? এই হজের এই মাস সম্পর্কে আমার আপনার না, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, নির্দিষ্ট মাসেই হজ হবে। আপনি যদি শাওয়াল মাসের আগে রওনা দেন হজের নিয়ত করা, এই নিয়ত পরিপূর্ণ হবে না। আপনি যদি জিলহজ মাসের পরে আমি হজের জন্য গেলাম, হবে না। তাহলে হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। আর মূল হজের দিন হলো 5টা। সেই 5টা কোন দিন? 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 5 দিন। আর 5 জায়গা। 5 জায়গা কোনটা? 1 নাম্বার, প্রথম আমরা হজের জন্য যাব কোথায়? মিনায়, একটা জায়গা। মিনা থেকে আমরা যাব আরাফায়, 3য় জায়গা। আরাফা থেকে আমরা যাব মুজদালিফা, 3য় জায়গা। আবার মুজদালিফা থেকে আমরা আবার আসবো জামারায়, 4র্থ জায়গা। জামারা থেকে আবার আসবো বাইতুল্লাহর তোয়াফ এবং সাই। এই বাইতুল্লাহ জায়গা কয়টা হলো? 5টা। দিন কয়টা? 5টা। আমল কয়টা? 9টা। আমল কয়টা? 9টা। এই 9টা আমলকে আপনি 2 ভাগ করবেন। 3টা আমল হলো ফরজ আর 6টা আমল হলো ওয়াজিব। 3টা আমল কি ভাই? আর ওয়াজিব কয়টা? 6টা। একেবারে ঠোঁটস্থ করে রাখবেন এবং এই 9টা আমলের ধারাবাহিকতা লাগবে। আপনি একটাকে আগে করলেন, একটাকে পরে করবেন, হবে না। ফরজ যদি ছুটে যায়
আপনার হজই হবে না, আপনি ওই বছরের হজ আর আপনি পেলেন না। এমন কি ওই একটা ফরজ হজ যদি আপনার না হয়, হজের যে ফরজ একটা আদায় না হয়, তা আপনি বাড়িতে আসবেন, আপনি এখনো হালাল হতে পারলেন না। আর ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে করে দম দিলে আপনার এটা হবে একটা অপরিপূর্ণ। আমার হজটা হতে হবে এমন যে ধারাবাহিকভাবে 9টা আমল এমনভাবে করব বিশুদ্ধতার সাথে, ওই আমলের মধ্যে কোনো ত্রুটি না হয়। এই জন্য কোনো অভিজ্ঞ মানুষের সাথে, কোনো আলেমের সাথে হলে ভালো হয়। আপনি যদি কারোর সাথে না যান, একাও যান, হজ হয়ে যাবে, আমাদের শেখ বলে গেলেন না। কিন্তু ওই হজ আর পরিপূর্ণভাবে সবগুলো রোকন হুকুম আহকামগুলো আদায় করার পরে যে হজ হবে, ওইটা আর এটা এক জিনিস নয়। তাহলে আমি 3টা ফরজ 6টা ওয়াজিব। আমি ফরজ নিয়ে প্রথম কথা বলছি। প্রথম ফরজটা কি জিজ্ঞাসা করলে আপনি বলবেন এহরাম। সবাই কিতাবে লেখা আছে এহরাম। এহরামের নাম কি? প্রথম ফরজ আদায় হয়ে গেল। আমরা কাপড় 2টা যে পরিধান করি, এটার নাম কি? এহরাম। এটা এহরামের একটা প্রতীক। প্রতীক কাপড়, এটা এহরাম না, খবরদার বুঝতে হবে। এহরাম করা 1 নম্বর ফরজ, কিন্তু এটার মধ্যে 4টা কাজ করা জরুরি। তাহলে 1 নম্বর ফরজের মধ্যে আপনি কয়টা কাজ করবেন? 4টা। 1 নম্বর কাজ হলো আপনি এহরামটা পরবেন সুন্দর করে, 2 টুকরা কাপড়। আর আমার মা বোনরা যারা আছেন, উনি যেই কাপড়টা পরিধান করে হজ করার নিয়ত করে, ওমরা করার নিয়ত করে যাবেন, ওইটাই নিয়ত করবেন, ওইটাই ওনাদের এহরাম। আর এহরাম অবস্থায় আপনার কিছু কাজ আছে যেগুলো আপনার করতে হবে, আর কিছু কাজ হালাল, কিন্তু ওগুলোকে আপনাকে ছাড়তে হবে। ওই কাজগুলো করা যাবে না। অনেক সময় আমরা না বুঝে ওই কাজগুলো করে ফেলি, এটা আমার হজের কাজের মধ্যে অনেক বড় ক্ষতি হয়ে যায়। আমি ওই মাসালার দিকে যাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে। শুধু একটা কথা বলছি, এহরাম অবস্থায় মুখে আর মাথায় কাপড় রাখা যাবে না পুরুষের জন্য। মা বোনদের জন্য চেহারার সাথে কাপড় লাগানো যাবে না, আর মাথা থেকে পা পর্যন্ত পুরোটা ওনারা ঢাকতে পারবেন, শুধু চেহারার মধ্যে কাপড় লাগাইতে পারবে না মা বোন। আর পুরুষ কোনো চেহারার মধ্যে কাপড় লাগাতে পারবে না, মাথায়ও কাপড় লাগাতে পারবে না। এখন আপনি এহরাম পড়লেন, জানেন সব কিছু জানার পরে আপনি অজু লাগবে, অজু করলেন। অজু কইরা বললেন যে ভাই গামছাটা দাও, মুখটা মুছি। আপনি একটা গুনাহের কাজ করলেন। এই গামছা দিয়ে মুখ মুছাও যাবে না, মাথায় গামছা দেওয়া যাবে না। আপনি প্লেনে গেলেন, যাওয়ার পরে প্লেনে এসিটা খুব বেশি করে ছাড়ছে, আপনি সুন্দর করে মুখটা ঢাইকা ঘুমাইলেন। আপনি মাকরু কাজ করলেন, অনৈতিক কাজ করলেন, গুনাহের কাজ করলেন, হবে না এটা। আপনি জানেন না, বা যে কোনোভাবেই হোক খেয়াল ছাড়াই আপনি মাথায় চুলটা আছে, জোরে জোরে ইচ্ছাকৃতভাবে এমনভাবে ঘষলেন, ওখান থেকে চুল পড়ে গেল, আপনি গুনাহের কাজ করলেন। এমন হইলো যে আপনি পাশে বসে রয়েছেন, পাশে একটা মশা বসে, ইচ্ছাকৃতভাবে জোরে মশাটাকে থাপ্পড় দেওয়া মেরে ফেললেন, গুনাহের কাজ করলেন। এরকম অনেক কাজ যেগুলো আছে, এগুলো করা যাবে না। অথচ মুখে কাপড় দেওয়া, মাথায় কাপড় দেওয়া, মশা মারা, এগুলো জায়েজ, কিন্তু ওই সময়ের জন্য আপনার জন্য জায়েজ নেই। তাইলে এহরাম 1 নম্বর ফরজ, কিন্তু 1 নম্বর ফরজের মধ্যে কাজ কয়টা? 4টা। 1 নম্বর হইল এহরাম পরা। আপনি নিচে একটা কাপড়, উপরে একটা কাপড়, বেল্টের মাধ্যমে সেলাইবিহীন কাপড়কে পরা, এটা একটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো 2 রাকাত নামাজ আদায় করা। সুন্নাতুল এহরাম, ওয়াজিবুল এহরাম বা এহরামের জন্য 2 রাকাত নামাজ আদায় করা। 2 নম্বর কাজ কি? 2 রাকাত নামাজ আদায় করা। খেয়াল করে, আমি কিন্তু আবার জিজ্ঞাসা করবো আপনাদেরকে, হজ করতে হবে পরিপূর্ণভাবে সুন্নত তরিকায়, যেভাবে হজ আল্লাহ রাসূল করেছে, সাহাবায়ে কেরাম করেছে, আমরা কিতাবে যেভাবে পাইছি, আপনি ওইভাবে আমাদের সাথে হজ করতে হবে। হজের কোনো রুকন যাতে আমাদের থেকে না ছুটে, কিয়ামতের ময়দানে আল্লাহ যাতে না ধরে তোমার সাথে হজে গেছে, কই এই হুকুমগুলো তো সে মানে নাই, এরকম যাতে না হয়। মেহেরবানি করে, কিতাবাদি তো আছেই, তার সাথে সাথে প্র্যাকটিক্যালভাবে আপনি আমাদের কাছ থেকে জেনে, আমরা তো একসাথে করব, কিন্তু এগুলো আপনার নিয়তে থাকবে। তাহলে 1 নম্বর হলো এহরাম পরিধান করা, 2 নম্বর হলো 2 রাকাত নামাজ পড়া। এই নামাজটাও পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, এটা দিয়ে নামাজটা আদায় করবেন। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো
যে আপনি এখন নামাজটা শেষ করে এখন আপনি নিয়ত করবেন, আমি আমরা যারা এখানে আছি অধিকাংশ বা সবাই হয়তো বা আমরা হজ করব। হজটা তিন প্রকারের একটা প্রকার আপনাকে করতে হবে। হজের মধ্যে আমরা তামাত্তু হজটা আমাদের বাংলাদেশের মানুষ বেশি করে, এটা উত্তম একটা জিনিস। যেটা তামাত্তু হজ কাকে বলে? ওমরা এবং হজের সমন্বয়ে, এটার নাম হলো তামাত্তু। ওমরা যা করবে এরপরে হজ করবে, এটার নাম তামাত্তু। মাঝখানে সে এহরাম খুলে স্বাভাবিক কাপড়ে আসবে। আরেকটা হইলো এফরাদ, শুধু হজের নিয়ত করে গেছে, ওমরা করবে না, শুধু হজ করবে। আরেকটা হইলো কারান, যে ওমরাও করবে হজ করবে, মাঝখানে সে হালাল হবে না, এক এহরামেই পুরো সফরটা করবে। ওইটা অনেক কষ্টকর, এই জন্য আমরা তামাত্তু হজটা আমরা করে থাকি। তাহলে আমি তামাত্তু হজের ওমরা করার নিয়ত করিলাম, আয় আল্লাহ আমার এই ওমরাকে সহজ করে দেন, কবুল করে নেন। এই নিয়তটা হইল তৃতীয় নম্বর কাজ। চতুর্থ নম্বর কাজ হলো তালবিয়া পাঠ করা। এই চারটা কাজ একসাথে করার নাম হইল প্রথম এহরাম। এখন যদি আপনার কই হজের ফরজ তিনটা, প্রথমটা কি? ওই এহরাম পরা। শুধু এহরাম পরা হইল ভাই? যদি এহরাম হয় তাহলে আপনি একটা কাজ করলেন, আরো তিনটা কাজ আছে না? ওই তিনটা কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তালবিয়া পাঠ করা। তালবিয়া পাঠ যার যত বেশি সুন্দর হবে, সহি হবে, ভালো হবে, বেশি হবে, তার হজ আল্লাহর দরবারে তত বেশি মকবুল হবে। তাই আমাদেরকে তালবিয়াটা এখনো পর্যন্ত, আমাদের 22 তারিখ সকাল 9টায় ঘর থেকে বের হব, সুতরাং এখনো পর্যন্ত যে সময়টুকু আছে আমরা অবহেলা করব না। তালবিয়া, হুজুর আমি তো পারি, পারলেও আপনি আরেকজনকে শোনান যে আরও ভালো পারে, আমার তালবিয়াটা যাতে এমন সুন্দর হয়, ওইভাবে ইনশাল্লাহ আমরা তালবিয়া পড়ব। এই জন্য তালবিয়ার কথা উঠছে, একবার তালবিয়া আমরা পড়ে নেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে সহিভাবে আমি যেমনি পড়লাম এর চেয়ে আপনারা ভালো পড়বেন, এর চেয়ে সহি কম যাতে না হয়। যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে, হজের ফরজ কয়টা? তিনটা। তিনটার মধ্যে এক নম্বর এহরাম। এহরামের মধ্যে চারটা কাজ করতে হবে, এটা বললাম। দ্বিতীয় নম্বর ফরজ, এটা আমাদের জানতে হবে না? দ্বিতীয় নম্বর ফরজ হইল আরাফার ময়দানে অবস্থান করা, শুধু আরাফার ময়দানে অবস্থান করা, এটা তৃতীয় নম্বর ফরজ। হুজুর আমাদের সেগুলো সেবের ছেলে বলে গেল, ওখানে অবস্থান করলেও আপনার হয়ে যাবে, কিন্তু ওখানে অবস্থান করে কি করবেন? ওই আমলগুলো আপনি জানতে হবে না? ওগুলো জেনে ওখানে করা। এবং ওই হাদিসে আসছে আল হাজ্জু আল আরাফা, আরাফাই হজ, আরাফার ময়দানে হজ। কেন হজ? আরাফার ময়দানে ওই 9 তারিখে পৃথিবীর ইতিহাসে সারা বছরের মধ্যে সবচেয়ে দামি দিন আল্লাহর নিকটে আরাফার দিন। এই দিন আল্লাহ নিচের আকাশে চলে আসে, আয়সা বান্দাকে ডাকতে থাকে, বান্দা তুমি আজকে যা বলবা আমি তাই শুনবো, তোমার যা দোয়া করবা তাই আমি কবুল করব। আর ওই আরাফার ময়দানে ওই দিন আমরা দেখি 20-30 লক্ষ লোক আছে, কিন্তু 20-30 লক্ষ লোক ছাড়াও আরো কিছু লোক আছে। তারা কারা? আল্লাহ পাকের জলিলুল কদর সমস্ত ফেরেশতারা থাকে, আল্লাহর ওলিরা যারা আমরা দেখি দেব পুরো পৃথিবীটা পরিচালনা করে টেম্পু, আমাদের দেশের তারেক রহমান অমুক দেশের অমুক, আসলে তা না, এরা হলো একেবারে প্রকাশ্য দেখা যায় সবে মাত্র, কিন্তু আল্লাহ পরিচালনা করে। গাউস কুতুব আবদাল আল্লাহর ওলিদের দিয়া পুরা পৃথিবী পরিচালনা করে। ওই দিন আরাফার ময়দানে আল্লাহর ওলিরা যে যেখানে আছে সারা পৃথিবীতে ছড়ায় ছিটা আল্লাহর পক্ষ থেকে সব ওখানে গিয়ে হাজির হয়। এক কিতাবের মধ্যে আমি পড়ছি, সেখানে 2 জন নবী ওই আরাফার ময়দানে অবস্থান করে। এই 2 জন নবী তারা জীবিত, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আল্লাহর পক্ষ থেকে হযরত খিজির আলাইহিস সালাম। আরেকজন নবী যিনি আছেন ইলিয়াস আলাইহিস সালাম। এই 2 জন নবী আরাফার ময়দানে ওই দিন থাকে। সুতরাং আরাফার ময়দানের গুরুত্বটা বিশাল, যার কারণে আল্লাহ রসুল বলছেন আল হাজ্জু আল আরাফা,
আরে আরাফার ময়দানে অবস্থান করাটাই হজ। সুতরাং আরাফার ময়দানে গেলাম, যে সিট একটা পাইলাম, আরেকটা পাইলাম না, কেউ ধাক্কাধাক্কি করলাম, রাগারাগি করলাম, আর আর মোয়াল্লেমকে বললাম, এই মিয়া কি সিট দিচ্ছেন, এগুলো সিট হইল নাকি, আমার সিট কোথায়? জানেন আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন, তুমি যদি হজ্জে মাবরুর চাও, যেই হজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসেবে জান্নাত চাও, এরকম একটা যদি করতে চাও, তাহলে 3টা কাজ করা যাবে না। ফালা রফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, এই 3টা কাজ করা যাবে না। ফালা রফাস, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, মুখ খারাপ ব্যবহার করা, কারো উপরে অসন্তুষ্ট হওয়া, এগুলো করা যাবে না। ওয়ালা ফুসুক, কোনো ধরনের গুনাহের কাজ, গর্হিত কাজ করা যাবে না। 3 নম্বর ওয়ালা জিদাল, কোনো ঝগড়া ফাসাদ করা যাবে না। এই 3 কাজ যদি করে, তার আরাফা শেষ। তার আরাফা শেষ মানে তার হজই শেষ। তাহলে ওখানে আমি খানা পাই না পাই, ওখানে কেউ আমাকে ধাক্কা দেও, কেউ আমাকে কটু কথা বলুক, আমি কি সেখানে তার সাথে ঝগড়ায় লিপ্ত হব? কখনো না। কারণ এই সময়টুকু অল্প সময়, সন্ধ্যার আগে ওই আরাফার ময়দানে সন্ধ্যার পরে আর কেউ থাকবে না। এই অল্প সময়টা আমি যেখানেই পাই সেখানে আমি অবস্থান করব। যাই হোক, আমি বলতেছি যে দ্বিতীয় ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। সেখানে কি করব? সেখানে তাসবিহ, তাহলিল, তাকবীর, তালবিয়া, দুরূদ শরীফ, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত, এই 6টা আমল করো। তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইস্তিগফার, দুরূদ শরীফ। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন তেলাওয়াত করব। আর না পারি, সূরা ইখলাস 100 বার, 200 বার, 300 বার, 500 বার পড়তে পারবো। এরপরে তালবিয়া পড়ব, বেশি একা একা পড়ব, ইনফিরাদি, ইস্তেমাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে আমলের মধ্যে আমরা সেখানে জোহরের নামাজ আদায় করব, আসরের নামাজ আদায় করব। ওখানে গিয়ে কত দেখবেন অনেকে অনেক রকম কথা আপনাকে বলবে। হ্যাঁ, কেউ বলবে আপনি মুসাফিরের নামাজ পড়েন, কেউ কেউ বলবেন মুকিমের নামাজ পড়েন। আপনারা ওই দিকে কোনো খেয়াল করবেন না। আপনারা খেয়াল করবেন আপনারা যার সাথে গেছেন সে কি আমল করে। ওখানে দোনোটা নামাজ জায়েজ আছে, মুসাফিরের নামাজও জায়েজ আছে, মুকিমের নামাজও জায়েজ আছে। আমাদের সাথে আলহামদুলিল্লাহ ওলামা একরাম অনেক আছে। আমরা ওলামা একরামের তত্ত্বাবধান থেকে সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলে আমরা কান দিব না। এইভাবে আসর পর্যন্ত আমার খাওয়া দাওয়া, আমল টামল, এনফেরাদি যা আছে সব করে নিব। আসরের নামাজের শেষে বিশ্বাস করেন ওই সময়টা দোয়া কবুলের সময়। আল্লাহ রাসূল ওই সময় কি করছে জানেন? তখন তাঁবুর ভিতরে আর থাকে নাই, তাঁবু থেকে বের হয়ে গেছে। তাঁবু থেকে বের হয়ে আমি গাছের নিচে অথবা পাহাড়ের পাদদেশে অথবা একা একা অথবা ইস্তেমাই কয়েকজনই মিলে আল্লাহর দরবারে সেখানে যাব, যায় 2 হাত আসমানের দিকে উঠায় দিয়া চোখের পানি ফেলে আমার জীবনের যা কিছু চাওয়া আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে চাবো। কারণ ওই সময়টা দোয়া কবুল হবে। আর শুধু কবুল হবে কেন? আমি যখন হাত উঠাইছি, আমার হাতের সাথে এই 30 লক্ষ হাজি সাহেব হাত উঠাইছে, আল্লাহর ওলিরা হাত উঠাইছে, নবীরা হাত উঠাইছে, ফেরেশতারা হাত উঠাইছে। আল্লাহ নিচের আসমানে এসে বলতে থাকে, ও আমার বান্দা, তুমি কি চাও? তুমি কি চাও? যা চাও তোমাকে তাই দিব, তোমার হজকে আমি কবুল করে নিলাম। সুতরাং ওই সময়টুকু আসর থেকে মাগরিব অল্প সময়, এই সময়টুকু আর দেরি করা যাবে না। মাগরিবের নামাজ আদায় না করেই আমাদেরকে আল্লাহর হুকুম, মাগরিবের নামাজ আরাফার ময়দানে হবে না, চলে যাও এখন তুমি মুজদালিফায়। তখন আমরা আমাদের কাফেলা নিয়ে মুজদালিফায় চলে যাব। আগে মুজদালিফায় আমরা হেঁটে যেতাম বা হেঁটে যাওয়ার প্রবণতা ছিল। গত বছর আলহামদুলিল্লাহ খুব ডিসিপ্লিনের সাথে সরকার এক গাড়ি ছেড়ছে, একজন একজন করে নিছে। 8টার মধ্যে সমস্ত আরাফার ময়দান খালি করে মুজদালিফায় নিয়ে গেছে। আমরা ইনশাল্লাহ এই বছর আরও বেশি ডিসিপ্লিন আমাদেরকে করেছে। হয়তোবা আমাদেরকে আরাফার ময়দানে সম্ভবত
আমাদেরকে রেল স্টেশনের পাশে দিয়েছে মেট্রো রেল, তাহলে আমরা মেট্রো রেলে মুজদালিফায় চলে যাব। মুজদালিফায় গিয়ে আমরা একটা সুন্দর জায়গা নিয়ে আমরা আমাদের 55 জন হাজি সাহেবকে নিয়ে, বিশেষভাবে আমাদের 55 জন, আর আমাদের কোম্পানি আমাদেরকে বলছে আপনাদের সাথে আরও কিছু হাজি সাহেব নিতে হবে, আল্লাহর মেহমানরা আসবে, তাদেরকে সকলকে একসাথে নিয়ে আমরা যেই কয়টায় পৌঁছি, 8টায় 9টায় 10টায় 12টায় 1টায় 2টায় যখনই পৌঁছি, ওখানে গিয়ে আমরা এমন একটা জায়গা নির্বাচন করব তার আশেপাশে বাথরুম টয়লেট অজুখানা আছে, এরকম জায়গায় গিয়ে সেখানে, এখন সৌদি সরকার সেখানে কার্পেটের ব্যবস্থা করছে জায়গায় জায়গায়, আমরা ওই খালেদ কুবরি, কিং খালেদ কুবরির পাশে গিয়ে রাস্তার মধ্যে রয়েছি। এই জন্য আমরা বলি যে আপনারা একটা ছোট একটা সিঙ্গেল চাদর নিয়ে নিন, তাহলে ওই চাদরটা বিছায়া আমরা এখানে বসবো প্রথম, তারপরে সামানগুলো ঠিক মতো রাখবো, রাখার পরে আমরা আমাদের মাস্তুরাত, আমাদের মা বোন যারা আছে তাদেরকে আমরা সুন্দরভাবে জায়গা করে দেবো এক সাইড দিয়ে, এবং তাদেরকে আমরা চিনায় দিব যা মাহারাম যারা আছি যে এই যে বাথরুম, ওখানে দেয়া তারা অজু টজু এস্তেঞ্জা সেরে তারা আসবে। তারপর ওখানে খাবারের ব্যবস্থা আছে, যা আছে আমাদের সাথে সেটাই আমরা ভাগ করে খাবো, না হয় না খাবো। আমরা সেখানে গিয়ে এবাদত করব। কি এবাদত? সেখানে আমরা 1 আজান 2 একামত, আরেক রেওয়ায়াতে আসছে 2 আজান 2 একামত, যে কোনো দুটোটাই জায়েজ। আমরা এক ইমাম বানিয়ে আমরা সেখানে কি করব, মাগরিবের নামাজ আগে 3 রাকাত পড়ব, সুন্নত নামাজ নাই। তারপর আমরা এশার নামাজ 2 রাকাত পড়ব, আর বেতেরের নামাজ 3 রাকাত পড়ব। এরপরে যদি আমরা কেউ মনে করি যে আমি নফল পড়ব, সুন্নত পরে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আমরা দোয়া করে এখন আমাদের কাজ হবে যে আমরা একটু বিশ্রাম নেওয়া, এটা সুন্নত। আল্লাহ রসুল সেখানে বিশ্রাম নিছে, আমার ঘুম আসুক না আসুক আমি সেখানে একটু, আল্লাহ রসুল যেহেতু শুইছেন আমি একটু সুন্নত আদায় করব। আদায় করে 3টা 3:30 বাজবে, আমরা আর বিছানায় থাকবো না, আমরা উঠে যাব অজু করে। আমরা এখন আল্লাহ তাআলা নিচের আকাশ এসে ডাকে, ও মুজদালিফায় খালি খোলা আকাশের নিচের আমার মেহমানরা কি চাও, যা চাও তাই তোমাদেরকে দান করা হবে। তখন আমরা আল্লাহর কাছে আবার দোয়া করতে থাকবো। এইভাবে দোয়া করতে করে সুবে সাদেক হবে, আমরা ফজরের আজান দিব, আজান দিয়ে আমরা জামাতের সাথে আদায় করব, 2 রাকাত সুন্নত পড়ে আমরা 2 রাকাত ফরজ নামাজ আদায় করে সুবে সাদেক হয়ে গেছে। এখন আমরা কাফেলার সাথে আমরা এখন রওনা দিব হজের অন্যতম আরেকটি রকম মিনা জামারা, যেখানে বড় শয়তানকে কঙ্কর মারার জন্য। তাহলে আমরা ওদিকে যাচ্ছি না। তো হজের ফরজ কয়টা? 3টা। 1 নাম্বার কি? এহরাম বাঁধা। এহরামের কিছু কাজ আছে, কিছুটা বুঝছেন না, আরও ইনশাল্লাহ বুঝবেন। আরাফার ময়দানে অবস্থান করা, অবস্থান করে করলে হবে, কিছু আমল আছে, বুঝলাম না। 3য় ফরজ কোনটা? 3য় ফরজটা হইল ফরজ তোয়াফ বা তোয়াফে জিয়ারা। এইটার সময়কালটা কখন? প্রথম কঙ্কর মারার পরে, প্রথম দিন 10 তারিখ একটা বড় শয়তানকে কঙ্কর মারতে হবে। এই কঙ্কর 70টা কঙ্কর জোগাড় করতে হবে। ওই যে মুজদালিফায় যে আমরা অবস্থান করছি না, ওই রাত্রে যার যার কঙ্কর শেষে জোগাড় করবে, অন্যজনে জোগাড় করে দিলে হয়ে যাবে, কিন্তু সুন্নত হলো যার যারটা শেষে অঙ্কর। কতটুকু? চানা বুটের সমপরিমাণ বা একটু বড়, এর চেয়ে ছোটো না হয়ে যায়, এই পরিমাণ 70টা কঙ্কর আমরা কঙ্করের জন্য ব্যাগ দিচ্ছে আমাদের কোম্পানি থেকে, ওইটা থেকে হোক বা একটা বোতলে হোক আমরা নিব, নিয়ে জোগাড় করে এখন আমরা ওই কঙ্কর মারবো প্রথম দিন 10 তারিখে একটা, বড় শয়তানকে 7টা। এরপরে আমাদের কাজ হলো, দ্বিতীয় কাজটা হলো এখন কোরবানি করা। এরপর 3য় কাজ হবে হলক করা। এরপরে আমাদের যে কাজটা মেন কাজ, সেটা হলো ওই 10 তারিখ জোহরের পর থেকে নিয়ে 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত এই সময়কালে ফরজ তওয়াফটা করতে হবে, তওয়াফে জিয়ারা। এটা পরে করা যাবে না, আগেও করা যাবে না। তাইলে ধারাবাহিকটা ঠিক রাখতে হবে এবং ওই সময়ের মধ্যে করতে হবে। এই 20 থেকে 30 লক্ষ লোক এই 2 দিনের মধ্যে আল্লাহর ঘর তওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, তো এটা অনেক ভিড় হবে। সুতরাং ওই ভিড়কে উপেক্ষা করে আমরা ওখানে যেতে হবে। আর এই ভিড়কে উপেক্ষা করার একমাত্র পন্থা হইল আমরা যে আরাফা, মুজদালিফা, মিনা আল্লাহর ঘরে যাব, ওখানে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার হজকে সহজ করে দেন, কবুল করে দেন। এইটাই হলো সবচেয়ে বড় আমল। এটা যখন করবেন তখন দেখবেন আমরা যখন তওয়াফ করতে যাই, হ্যাঁ হঠাৎ খালি কে? আল্লাহ খালি করে দিচ্ছে।
আল্লাহ আমাদেরকে সাহায্য করছে, এই আমলটা করতে হবে। তাইলে হজের ফরজ 3টা মোটামুটি বুঝে আসছে, তাই না? এখন হজের ওয়াজিব কয়টা? 6টা। 6টার মধ্যে প্রথম ওয়াজিব কোনটা? প্রথম ওয়াজিব হলো ওই যে মুজদালিফায় অবস্থান করছি, মুজদালিফায় অবস্থান করছি, এটা হলো ওয়াজিব 1 নাম্বার। 2 নাম্বার ওয়াজিব হলো শয়তানকে কঙ্কর মারা। বড় শয়তানকে প্রথম দিন, দ্বিতীয় তৃতীয় দিন 3ও শয়তানকে কঙ্কর মারা, এটা হলো ওয়াজিব, দ্বিতীয় ওয়াজিব। তৃতীয় ওয়াজিব হলো আল্লাহ রাস্তায় এহরাকুদ্দম, আল্লাহ রাস্তায় কোরবানি করা, যা দমে শুকুর আদায় করা, তৃতীয়। চতুর্থ ওয়াজিব হলো আমাদের মাথাকে হলক করা, আর মা বোনদের জন্য তার চুলের একটা কোনায় 1 কোর পরিমাণ কেটে দেওয়া। এটা যারা মাহারাম পুরুষ আছেন আপনারা কেটে দিবেন। এই জন্য ছোট চাকু রাখলে ভালো হয়, কেচি আর কি, আচ্ছা আমাদের কাছে থাকবে। তাহলে এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো ওই যে তওয়াফে জিয়ারা বা ফরজ তওয়াফ করবেন, ফরজ তওয়াফের সাথে একটা কি করতে হবে? সাই। ওই সাইটা ওয়াজিব। তাহলে কয়টা গেল? 5টা। আরেকটা বাকি আছে, পারবেন কি কেউ? মাশাআল্লাহ, আমাদের স্যার আদমজি ক্যান্টনমেন্ট কলেজের প্রফেসর এবং আমাদের যে স্যার, উনি বলে দিলেন বিদায়ী তওয়াফ। এইটা হলো এই মোট 6টা। তাইলে হজের জন্য মূল কাজ 9টা, 3টা ফরজ আর 6টা ওয়াজিব। এটা ধারাবাহিকভাবে আপনি বুঝলেন। এখন ওই ওয়াজিব বলে যে আদায় করবেন, শুধু আপনি কইলেন ওয়াজিব, এটা ওয়াজিব, এটা না, এর ভিতরে লুকায়িত অনেক কাজ আছে। যেমন সিম্পল আপনাদেরকে বলি, আপনি তোয়াফ করবেন, 7 চক্করে 1 তোয়াফ হয়। আপনি তোয়াফে জিয়ারা, বিদায়ী তোয়াফ যেটা, তোয়াফে জিয়ারা যেটা করবেন, এই তোয়াফে জিয়ারা এবং উমরার জন্য যেই কাজটা করবেন, এর সাথে যে সাফা মারওয়া সাই করতে হয়, এই কাজ যখনই করবেন এই 7 চক্করকে আবার 2 ভাগ করতে হবে। কয় ভাগ? প্রথম 3 চক্কর এটাকে আপনি ইজতেবা এবং রমল দুটোটার সাথে করতে হবে। যদি ইজতেবা রমল না করেন, আপনি হয়ে যাবে সুন্নত আদায় হইল না। তা আমরা আমাদের হজ ফরজ, হজ তো জীবনে একবার ফরজ হয়। আপনি যদি হজ ফরজ আদায় করার পরে আরো যত 1000 বার যাবেন, ফরজ আর আদায় হবে? তা আপনি এটা সুন্নত তরিকায় আল্লাহ রসুলের মানসা মতো করবেন না। তাইলে প্রথম 3 চক্করে ইজতেবা রমল সহ করবেন, আর 4 চক্কর ওই ইজতেবা করবেন রমল ছাড়া। এই ইজতেবা আর রমল, ইজতেবা রমল বলে বীর দর্পে হাঁটা, আর ইজতেবা বলে ডান বগলের নিচ দিয়ে এহরামের কাপড়টা বাঁধা। এটা আমরা আপনাকে দেখাই দেবো ইনশাল্লাহ, যখন এহরাম পরাবো ইনশাল্লাহ সবাইকে দেখাই দেব। আর ওখানে যখন নিয়ে যাব, নেওয়ার আগে আবার ব্রিফিং হবে, এমন না এটাই ভাই শেষ, আবার ব্রিফিং হবে। এবং আমরা যখন নাকি আপনাদেরকে প্রথম উমরায় নিয়ে যাব, আমরা হোটেলে উঠাবো, হোটেলে উঠানোর পরে আপনার জরুরত সারার পরে উমরায় যাওয়ার আগে আমরা লবিতে আবার বসায়া এই আমল সম্পর্কে আপনাকে বলবো। ওই আমল বলবো সহিভাবে, যাতে ওইটা আমল, প্রত্যেকটা আমলের আগে আগে আমাদের আবার পর্যালোচনা হবে, আবার এই আমল সম্পর্কে আমরা দিক নির্দেশনা দিয়া আমরা বুঝা শুই না আমলটা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আরেকটা কথা আমি বলি, আমাদের আজকে এই বছর যারা নাকি আমরা আল্লাহর ঘরে যাচ্ছি 2026-এ, যারা জীবনের প্রথম আল্লাহর ঘর এই চক্ষু দিয়ে দেখবেন, তাদের জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে বিশাল বড় একটা বাশারাত, সুসংবাদ আছে। ওই সুসংবাদটা কি? জীবনের প্রথম, সফরের প্রথম, দুটোটাই আছে। জীবনের প্রথম যারা নাকি আল্লাহর ঘর দেখবে, সে আল্লাহর ঘর দেখা মাত্র যা দোয়া করবে আল্লাহ তাই দোয়া কবুল করবে। এই জন্য আমরা আপনাদেরকে ওই আল্লাহর ঘরে যখন নিয়ে যাব, দেখা মাত্র একটা সাইড হয়ে আমরা সবাই আগের থেকে আপনাদেরকে ব্রিফিং হবে, আমরা থাকব, পিছনে আমাদের মা বোনরা থাকবে, আমরা সামনে থাকব, অথবা আমরা 2 পাশে থাকব, মা বোনদেরকে আমরা মাঝখানে রেখে তারপর আল্লাহর ঘরকে সামনে নিয়ে কমপক্ষে 5 মিনিট, ঊর্ধ্বে 10 মিনিটও হইতে পারে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের যা যা চাওয়া আছে আল্লাহর কাছে বলবো। আর ওই জায়গায় বলবো, আল্লাহ আমাদেরকে আপনার ঘরে কেন আনছেন? যেহেতু আনছেন, আমাদেরকে হজ্জে মাবরুর আপনি দিবেনই, আমাদেরকে হজটা সহজ করে দেন, কবুল করে নেন। এইভাবে আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের সন্তানাদি সকলের জন্য দোয়া করব। তার পাশাপাশি একটা দোয়া আপনাদেরকে আমি করার জন্য বলবো। কেন বলবো? আমি যখন 2000-এ প্রথম হজে যাই, আমার শেখে যাত্রাবাড়ি হজরত মাওলানা
মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম উনি শুনে আমাকে ডেকেছিলেন, ডেকে বলল, আনোয়ার, তুমি আল্লাহর ঘরে যাইতেছো, তোমার জন্য একটা বিশাল বড় সুসংবাদ আছে। কি সুসংবাদ? বললো, তুমি আল্লাহর ঘরে তাকায় প্রথম দেখা মাত্র যেই দোয়া করবো ওই দোয়া তো কবুল হবে। আমি কই, হ্যাঁ। বললো, ওই তোমার যা দোয়া আছে সব করবা, তার সাথে তুমি একটা দোয়া করবা, করে আসবা সেখানে। এই দোয়াটার মধ্যে কথা তিনটা, দোয়া একটা, কথা কয়টা? তিনটা। আয় আল্লাহ, বলেন, দুনিয়ায় যতদিন বেঁচে থাকি, যেখানেই থাকি, যেই দোয়াই করি, আমার এই দোয়াকে আপনি কবুল করেন। বলে, তুমি যদি এটা পাশ করে আসতে পারো তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলা। তুমি দুনিয়ার যে প্রান্তেই থেকে আল্লাহর কাছে যে প্রয়োজনই বলো, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবে। এই জন্য আমাদের সাথে যারা আছেন এবং আমাদের সাথে যারা যাবেন না, অন্য কাফেলার আছেন, অথবা এই বছর যাবেন, অথবা এই বছর যাবেন না, সামনে যাবেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, এই দোয়াটা, এই কথাটা আপনারা মুখস্থ করে আল্লাহর ঘরকে সামনে নিয়ে এই দোয়াটা করবেন। হায় আল্লাহ, আমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকি, যেখানে থাকি, যেই দোয়াই করি, আপনি আমার দোয়াটাকে কবুল করেন। আর তার সাথে সাথে আমাদের হজ্জে মাবরুর হয়, এটার জন্য আল্লাহ সহজ করে দেন, সুস্থতার জন্য, ইত্যাদি ইত্যাদি সব দোয়াগুলো করব। তাহলে 3 চক্কর আর 4 চক্কর স্বাভাবিকভাবে ইস্তেবার সাথে আমরা আদায় করব। এখন এটা আদায় করার পরে, তোয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওয়াজিবুত তাওয়াফ বলে। এই নামাজটাও ওই সূরা কাফিরুন আর সূরা ইখলাস দিয়ে পড়তে হয়। পড়ার পরে তারপর আল্লাহর ঘরকে সামনে নিয়ে মাকাম ইব্রাহিমের পিছনে থেকে দোয়া করা সুন্নত, আমরা ওই দোয়াটাও অনেক করব। দোয়া না করে যাব না, না দোয়া করলে আপনি হজ হয়ে যাবে, কিন্তু আমি দোয়া সেখানে করব। করার পরে আপনি এখন চলে যাবেন সাফা মারওয়ার দিকে। সাফা মারওয়ায় যে আপনি যাবেন, নিচতলা দিয়ে আমরা করার চেষ্টা করবো, যেহেতু প্রথম দিক দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা নিচতলায় স্বাভাবিকভাবেই খালি পাবো, ওখান দিয়ে আমরা প্রথম করব। কিন্তু ওই যাওয়ার পথে ওখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো একটু জমজমের পানি খাওয়া। বেশি না, খাবো না, অল্প একটু পানি খায়া তারপর আমরা সাফা মারওয়াকে 7 বার প্রদক্ষিণ বা সাই বলে ওখানে করব। প্রথম আমরা উঠবো যায়া সাফা পাহাড়ে, ওখানে পাহাড় 2টা, একটা সাফা আর একটা কি মারওয়া। যেই 2 পাহাড় সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। সেখানে ওই পাহাড়ের উপরে ওই সাই করার আগেই আল্লাহর ঘরের দিকে ফিরে দোয়া করলে দোয়া কবুল হয়। তা আমরা ইনশাল্লাহ ওখানে দাঁড়িয়ে দোয়া করব। সেই দোয়া করার ক্ষেত্রে যা যা চাওয়ার আমরা চাবো, ওখানেও চাবো আল্লাহ সামনে হজকে সহজ করে দেন, কবুল করে নেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর ওখানে দাঁড়াইয়া যখন আমি ওই মারওয়ার থেকে সাফা থেকে মারওয়ার দিকে যাব, তখন এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করে এটা শুনল, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এটা পরে আমি যাব। এবার কি করব? মারওয়ার দিকে গেলাম, কোনো কিছু চুপ রইলেন, আদায় হয়ে যাবে। কিন্তু এখানে আসছে কিতাবে, এখানে তাহলিল পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়তে পড়তে আমরা গেলাম, দেখবেন সবুজ বাতি আসবে। ওই সবুজ বাতির মধ্যে পুরুষরা দৌড় দিবে স্বাভাবিকভাবে, অত জোরে না, স্বাভাবিক দৌড় দিবে। আর মা বোনরা দৌড়াবে না, তারা স্বাভাবিকভাবে যাবে। কিন্তু ওই সবুজ বাতির জায়গাটুকু আল্লাহ রাসূল বলছেন একটা দোয়া আছে, এই দোয়াটা যদি তোমরা পড়ো আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম কিতাবে আছে, কিন্তু 199 জন এই জায়গায় পড়তে পারে না, ওইটা খেয়াল করে না। আরে অল্প ছোট্ট দোয়া, আপনি যদি এক করে নেন, মুখস্থ করে নেন, আপনার জীবনে এটা আপনার আমলের জন্য হয়ে গেল। আপনি যে এবারই হজে যাবেন এমন না, ওখানে আল্লাহর দরবারে পাশ করে আসবেন, আল্লাহ তোমার ঘরে আমি প্রতিবার আসতে চাই। যারা গেছেন তাদেরকে জিজ্ঞাসা করেন কলিজাটা কেমন লাগে না যেতে পারলে। আর যারা গেছে তারা বারবার যাওয়ার জন্য সব দুনিয়া একদিকে, আল্লাহর ঘর আল্লাহ চুম্বকের মতো আল্লাহর ঘরের সাথে ইমানওয়ালার সাথে সম্পর্ক করে নেয়। আর যারা নতুন যাইতেছেন, যাওয়ার পরে দেখবেন দিলের ভিতরে কেমন লাগে, আপনার বারবার যাইতে মনে চাইবে। সুতরাং যাইবেন যেহেতু, আমল যেগুলা যেখানে দরকার
ওগুলো আমরা করেই আমরা করব। তারপর আমরা মারওয়া পাহাড়ে যাব। মারওয়া পাহাড়ে গিয়ে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে দোয়া করা সুন্নত, ওখানে আমরা দোয়া করব। এইভাবে আমরা 7 বার সাফা মারওয়াকে কি করব, আমরা সাই করে আমাদের আমলটাকে শেষ করলাম। এরপরে আমরা হজের এটা তৃতীয় ফরজও আদায় হইলো। আর ওমরা করলে ওমরার ফরজ আর ওয়াজিব আদায় হইলো। তা আমরা ওমরা যে করব, ওমরার মধ্যে 4 কাজ জরুরি, 2টা ফরজ 2টা ওয়াজিব। ওমরার মধ্যে 4 কাজের মধ্যে 2টা কি ফরজ আর 2টা ওয়াজিব। আর 2টা ফরজ কোন 2টা? ফরজ হইল এহরাম পরা। কারণ এহরাম শুধু এহরাম কইবেন, এহরামের লোকে কয় কাজ? 4 কাজ। ওই 4 কাজ লাগবে। এর মধ্যে অন্যতম হলো তালবিয়া। তালবিয়াটা সহি না হইলে তাহলে হবে বলেন? এই জন্য মেহরবানি করে আমাদের কাফেলায় আমাদের 55 জন সহিভাবে ইনশাআল্লাহ তালবিয়া পরেই আল্লাহর ঘরে রওনা দিব ইনশাআল্লাহ। তালবিয়া সহ। তাহলে এহরাম 1 নম্বর ফরজ। 2 নম্বর হলো তোয়াফ করা, আল্লাহর ঘর 7 বার। এই 2টা ফরজ আদায় হয়ে গেল। আর 2টা কি রয়েছে? ওয়াজিব। ওয়াজিব 2টার মধ্যে 1 নম্বর ওয়াজিব হইল সাফা মারওয়া সাই করা। কারণ সাফা মারওয়া আপনি সাই করলে হয়ে গেল, কিন্তু সাফা মারওয়ার মধ্যে যে সুন্নত আমলগুলো আছে, মুস্তাহাব আমলগুলো আছে, এগুলো আমরা করব না? যেখানে যেটা আছে আমরা আপনাদের পাশে থেকে ইনশাআল্লাহ প্রত্যেকটা আমলকে আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। আমি জোরে পড়বো, আপনি আমার সাথে পড়বেন। এবং প্রাথমিক অবস্থায় আপনি ধারণা নিয়ে নেবেন যে সাফা পাহাড়ে উঠাই কি করতে হইব, দোয়া করতে হবে। ওখানে যাতে এমন না হয়ে যায় আমি দোয়া করার জন্য দাঁড়াইলাম, আমাদের কিছু ভাই কি করলো, ওনার চক্কর দিয়ে লাইনে শুরু হয়ে গেল, একটু পরে দেখি নাই। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, উনি পেরেশান, আমিও পেরেশান। এরকম না, প্রত্যেকটা আমল কোথায় কী করবো খেয়াল রাখতে হবে। তাইলে আবার আমি যখন নাকি সাফা থেকে মারওয়ার দিকে যাব, সবুজ বাতির মধ্যে আমরা একটু দৌড় দিব। শুধু খামাখা মুখ বন্ধ করে দৌড় দিলাম আর আল্লাহ রসুলের বাতানো দোয়া পড়ে আমি দৌড় দিলাম, 2টা কি এক? এই জন্য কোনো অভিজ্ঞ মানুষের সাথে, আলেমের সাথে যদি আপনি হজ করেন, হজটা হবে একটা অন্যতম। তাই ওখানে যে দোয়াটা আছে কিতাবের মধ্যেও আছে, কিন্তু কিতাবে থাকলে হবে না, এটা আমি মুখস্থ করে নিব। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতাল আযুল আকরাম। একবার আপনারা সকলে পড়েন, আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতাল আযুল আকরাম। এটা যদি 10 বার 20 বার 50 বার পড়ি, এটা কি কঠিন কিছু? কঠিন না। এই জন্য মেহরবানি করে আমরা এই আমলগুলো করব। তাহলে হজ সম্পর্কে আমি আপনাদেরকে যে বললাম যে 3টা ফরজ আর 6টা ওয়াজিব, 5 দিন 5 জায়গা, এটা আমরা খুব ভালো করে মুখস্থ করে নিব। তাহলে 3টা ফরজ সম্পর্কে যেরকম আছে, 6টা ওয়াজিব সম্পর্কেও প্রত্যেকটা ওয়াজিবের পিছনে আমলগুলো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা আমলের আগে আমরা ব্রিফিং দিয়ে আপনাদেরকে বলে তারপর আমরা যাব, আমরা আমলের দিকে যাব। আমি সফরনামাটা সম্পর্কে কয়েক মিনিট কথা বলে ওলামা একরাম 2-4 নসিহত করবেন। এবং আমাদের অভিজ্ঞ, আমাদের বাইতুল্লাহ মুসাফিরের আমাদের আফতাব আহমেদ জনি ভাই, তিনিও 2-4 কথা বলবেন। আমাদের বাইতুল্লাহ মুসাফিরের খাদিমুল হুজ্জাত হাজি আনিসুর রহমান সাহেব, উনি আপনাদের সামনে একটু সালাম দিবেন। আমি সফরনামাটা হলো এই, সর্বপ্রথম আমি আল্লাহর ঘরে রওনা দেওয়ার আগে নিয়তকে খালেস করব। আর এই ধারণা নিয়ে যাব এটা এহরামের কাপড় না, এটা কাফনের কাপড়। আল্লাহ তাআলা হয়তো আমাকে যদি কবুল করে সেখানে আমি থেকে যাব, তাহলে আমার কি করতে হবে? আমার যদি কাফনের কাপড় আমি মনে করি সাদৃশ্য হয়, তাহলে আমার পিছনে কি করে যেতে হবে? আমার কাছে যত দেনাপানা আছে সব কিছুকে আমি পরিশোধ করে যাব। যদি যেটা আমি পারছি না এই মুহূর্তে, আমার সন্তানদেরকে আমি ওসিয়ত করে যাব, সব লিখিত আকারে আমার যা যেভাবে আছে সব বলে যাব। কারণ আমি তো কাফনের কাপড় পরতেছি। কাফনের কাপড় পরার পরে যখন নাকি লাশকে যেভাবে রাখে ওইভাবে আমি এখান থেকে বের হব, এখান থেকে আমার মুআল্লিম আমাকে যেভাবে বলে আমি ওইভাবে করব। আমার কোনো সে থাকবে না। সেখানে গিয়ে আমি যত বড় ভালো কাফেলাই চাই না কেন, আমি সেখানে গিয়ে আমার মন মতো সব কিছু হবে না, এই ধারণা এখান থেকে নিয়ে যাবেন। এটা আমার শ্বশুর বাড়িও না, আমার নিজের বাড়িও না, আমার আত্মীয়দের বাড়িও না, আমার রেস্ট হাউসও না, গেস্ট হাউসও না। আমি কোনো দুনিয়াবি সফরে যাচ্ছি না,
আমি আখিরাতের সফরে যাচ্ছি, সেখানে এই ধরনের নিয়ে যাবেন, আমার খানা কষ্ট হইতে পারে। আমি যেই ধরনের খানা বাসায় খাই ওই ধরনের খাবার আমার এখানে হবে না, এই ধারণাই নিয়ে যাবেন। আমি বাসায় আমার বেডরুমটা সেইভাবে আমি সুন্দরভাবে আমি আরাম করি, ওখানে 5 স্টার হোটেল কিন্তু ওইভাবে হবে না আপনার। এই জন্য যা কিছু আমি করি আমার আরাম আমার জায়গা সেখানে হবে না। এখন আমার করণীয় কি? ওখানে ওই যে আমি কাফনের কাপড় পরছি, মুর্দাকে এমনি করলেও কিছু কয় না, অমনি করলেও হয় না। এটা আমি আমার জন্য বলছি না যে মোয়াল্লেমরে কিছুই কোয়া যাইব না, এই জন্য না। অবশ্যই বলবেন, সময় মতো বলবেন। এহরাম অবস্থায় বলতে পারবেন না। এহরাম অবস্থায় আপনি কি, আপনি কাফনের কাপড় পরিধান করা, আপনি কিছুই বলবেন না, খুব কষ্ট, মারা যাবেন না। কারণ আপনার কথা আল্লাহ রসুল বলছেন, আল্লাহর মেহমান 3 ব্যক্তি, এর মধ্যে যে হজ সম্পাদন করতে যায় সে আল্লাহর মেহমান, আর আল্লাহ হলো মেজবান। যে আল্লাহ হাকিমুল সব আহকামুল হাকিমিন, তিনি কত বড় আল্লাহ, তার মেহমান হয়ে আমি যাবো, আমার আল্লাহ না খাওয়াই রাখবো? আল্লাহ যদি কষ্ট দিয়া না খাওয়ায়া আমার জীবনের গুনাহ মাফ করে দেয়, আমি তৈয়ার, আমি রাজি। এই জন্য মোহতারাম হাজিরিন, আমি আমার সমস্ত দেনা পানা যা কিছু আছে সব কিছুকে কাফনের কাপড় পরিধান করলে যেরকমভাবে মৃত্যু ব্যক্তি আর কখনো ফিরে আসবে না এই নিয়ত করে যায়, আমিও সেরকম নিয়ত করেই আল্লাহর ঘর থেকে আমি বের হব। এবং আমরা যারা নাকি আমাদের বিবিদেরকে সাথে নিয়ে যাব, আমরা অনেক বড় ভাগ্যবান। আর ওই ব্যক্তি তো আরো অনেক বড় ভাগ্যবান যে নাকি তার মাকে নিয়ে যাইতেছে, মার দোয়া সরাসরি কবুল। তার সাথে সাথে যখন নাকি মাতাফের মধ্যে তোয়াফ করতে থাকবে আল্লাহর ঘর সামনে নিয়া, আর তার মাকে সাথে নিয়ে কোলে নিয়া, তার মাকে জড়ায়া, মা তার ছেলের জন্য যা বলবে, ছেলে তার মার জন্য যা বলবে, খোদার কসম আল্লাহ রব্বে কারীম সাথে সাথে সেই দোয়া কবুল করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সেখানে যে কষ্ট যদিও করি খাবারে বা যে কোনোভাবে, আমাদের সাথে যে মা বোনরা যাচ্ছে তাদের যাতে কোনো ধরনের কষ্ট না হয়। যেই মা বোনরা আমরা হাতে নিয়ে যাচ্ছি, আমরা কত জায়গায় সফরে যাই, কত কিছু করি, কিন্তু আমাদের মা বোনরা আমাদের জন্য কত কষ্ট করলো বাড়িতে। আমি তাকে আল্লাহর ঘরের সফরের জন্য নিয়ে যাচ্ছি, আমার কষ্ট হোক, আমাদের মা বোনের যেন কষ্ট না হয়। এই জন্য খাবার যখন পাবো, কথার কথা, খাবার আমরা 50-এর মধ্যে আমরা 40টা খানা পাইছি, তাহলে আমরা কি করব? মা বোনদেরকে আগে দিব, আর বাকি আমরা কষ্ট করে সবাই ভাগ করে খাবো। আমরা যখন সফরের জন্য যাচ্ছি, সওয়ারির মধ্যে প্লেন হোক আর বাস হোক, সেখানে আমরা উঠব, সর্বপ্রথম আমাদের মা বোনদেরকে প্রায়োরিটি দিব। আমরা মা বোনদেরকে বসায় তারপরে আমরা বসবো, মা বোনদেরকে সুন্দর জায়গা দিয়ে আমরা তারপরে একটু কষ্ট হইলো সেখানে যাব। এই যে আমি আপনাদের বলছি হাদিস, আল্লাহ রসুল বলছেন 2টা আমল করলে কি হবে? তুমি হজ্জে মাবরুর পাইবা। একটা হইলো যে মানুষকে খানা খাওয়াইবা। আপনি সেখানে গেলে দেখবেন যে সৌদিয়ান যে শায়েকরা আছে, হাজার হাজার মিলিয়ন ডলারের মালিক যারা আছে, হজের সময় তারা আইসা পড়ে, বড় বড় লরি লয়, লরির মধ্যে তারা উঠা বিভিন্ন ধরনের খাবার তারা দিতে থাকে, মানুষকে দিতে থাকে, তারা নিজ হাতে দেয়, আর দিয়ে তারা খুশি হয়। হাজার হাজার এক এক কোম্পানিতে যায় যে এই 1 সপ্তাহ পর্যন্ত তোমার এনে প্রোডাকশন কত দিয়ে হবে, বলো এত কোটি টাকার হবে, চেক কেটে দেওয়া যায়, এই 1 সপ্তাহের সব প্রোডাকশন আমার। তারা এগুলো সব হাজিদের জন্য, আল্লাহর মেহমানদের জন্য। আপনারা গেলেই বুঝবেন, এবং যারা গিয়েছেন বিগত সময় তারা দেখেছেন যে এত মেহমানদারি তারা করে কেন? তারা এই হাদিসের উপরে আমল করে। আর দ্বিতীয় নম্বর হলো তিবুল কালাম, কথার মধ্যে খুব মিষ্টি কথা, ভালো কথা, সুন্দর কথা, আমার কথায় যাতে কেউ কষ্ট না পায়। তো এই 2টা কাজ বলছেন। আরেক হাদিসে আসছে 3টা কাজ, আফসুস সালাম, এ তো আমত তো আম, তিবুল কালাম। 1 নম্বর হইলো বেশি বেশি সালাম দেওয়া, আমরা দেখা মাত্রই ভাইকে সালাম দেবো, আমার আগে যাতে সালাম কেউ না দিতে পারে। দ্বিতীয় নম্বর হইলো আমি খানা খাওয়াবো। ভাই আমরা কষ্ট, অল্প ছোট দেশের মানুষ, ওরা এত হাজার হাজার কোটি টাকার খানা দেয়, আমি কি পারবো না আমার হাজি সাহেবদেরকে আমি 1 কেজি খেজুর কিনা তারপরে ভাই একটা একটা করে সবাইকে দিতে? আমি পারবো না? আমি গেলাম গরমের মধ্যে, আমি 10 রিয়াল 5 রিয়াল করে একটা আইসক্রিম কিনা আমার ভাইদেরকে সবাইকে দিলাম, আমি একটা নাস্তাকে 1 কাপ চা কিনা আমার ভাইকে খাওয়াইলাম, তো আমি এই সুন্নতের উপর আমল হয়ে গেল। আর হইল তিবুল কালাম, মানুষের সাথে খুশ মেজাজে কথা বলা, ভালো ব্যবহার করা, কথার মধ্যে মিষ্টতা, যেন আপনি আপনজন। আপনি জানেন যারা আরাফার ময়দানে একসাথে হবে,
এরা সকলে এক বিশাল বন্ধনে আবদ্ধ হবে, সেটা হলো আরাফাতি ভাই। কাল কিয়ামতের ময়দানে আরাফাতের ময়দানটা কিয়ামতের ময়দানের সাথে মিশ্রণ করে এটাই হবে কিয়ামতের ময়দান। আর এখানে যদি আমার আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দেয়, এখানে আমার ভাই বোন যারা আছি আমরা একসাথে কিয়ামতের ময়দানে যাতে আল্লাহ আমাদেরকে ওখানে উঠায়, এই জন্য আমাদের একটা বন্ধন হয়ে যায়, তাদেরকে নিয়েই আমরা সফরে চলবো। যে কথা বলতেছিলাম, বাড়ি থেকে সফরে যাওয়ার আগে এখলাস, একটা নিয়তটাকে খালেস করব। আর দেনা পাওনা যা আছে সব কিছু করে নিব। আর ছেলে মেয়েদেরকে নসিহত ওসিয়ত যেটা করে যাওয়ার সেটা করে যাব। আর আমার বিবি যদি আমার সাথে না যায়, তার যদি দানা পানা থাকে, যেমন মোহর একটা তার কাছে ঋণ, এটাকে আমি পরিশোধ করে যেতে হবে। আর যদি পরিশোধ হয়ে থাকে, তাহলে তার সাথে আমার যে সমস্ত আচরণ করা দরকার ছিল সেটা আমি করতে পারি নাই, এই জন্য তার কাছেও ক্ষমা চেয়ে নিতে হবে। উপরন্তু যে সমস্ত ভাইয়ের মা আছে, বাবা আছে, এর চেয়ে বড় কোনো সম্পদ পৃথিবীতে নাই। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর পরে দুইটা সম্পদ তোমার, একটা হলো তোমার মা, আরেকটা হলো তোমার বাবা। তোমার মা আর বাবা তোমার জন্য যে দোয়া করবে সেই দোয়া কবুল হয়। আর আরেক হাদিস আসছে, মার পদতলে জান্নাত। ইমাম শাফি রহমতুল্লাহ এই হাদিস পড়ার পরে তিনি দৌড়ায় আয়সা তার মার পায়ের নিচে চুমু দিতেছে। ইমাম শাফির মা কয়, এই তুমি কি করলা? তুমি জমানার এত বড় ইমাম, এত বড় আলেম, তুমি আমার পায়ের নিচে চুমু দিলা? বলে, মা আমি তোমার পায়ের নিচে চুমু দেই নাই, আমি আমার জান্নাতের মধ্যে আমি চুমু দিয়েছি। এই জন্য ভাই, মা বাবা যার বেঁচে আছে তাদের কাছে দোয়া নিয়ে, তাদের কাছ থেকে তারা তো দোয়া করবেই, এরপরে দোয়া নিয়ে তারপরে আমি সফরকে শুরু করব। আমার সব কিছু বুঝিয়ে আমি যাচ্ছি কোথায়? কাফনের কাপড় পরিধান করে। কাফনের কাপড় পরিধান করে যেমন কবরে যায়, আমি কাফনের কাপড় পরিধান করে আল্লাহর দরবারে যাইতেছি আমার জীবনের গুনাহ মাফ হয়ে আমি জান্নাতি হওয়ার জন্য। সুতরাং আমি এখান থেকে বাসা থেকে রওনা হওয়ার আগে বাসায় অথবা পাশে যদি মসজিদ থাকে 2 রাকাত তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, সালাতুত তওবা, 2 রাকাত করে আমি নামাজ পড়ে আমি রওনা দিব। আমি যে সবারই গাড়ি থাকবে, গাড়ি আমার চলে যাবে কোথায়? সোজা চলে যাবে হজ ক্যাম্পে। হজ ক্যাম্পে আমাদেরকে যারা আগায় দিবে তারা আমাদের সাথে যাবে। যাওয়ার পরে আমি আফতাব আহমেদ জনি এবং আমাদের হাজি আনিস ভাই সহ আমাদের কাফেলায় 22 জন লোক আছে। আমাদের সবাইকে আপনারা বুঝাই দিবেন। বিশেষভাবে আমাদের এই 55 জনের মধ্যে যারা আমাদের সাথে আছেন সবাই ওখানে গিয়ে আমার হাতে না বুঝাইয়া, কোনো গার্ডিয়ান, কোনো ছেলে তার বাবাকে, কোনো ছেলে তার মাকে, কোনো ভাই তার ভাইকে আসবেন না। আপনি ছেড়ে দিয়ে চলে আসবেন না, আমার হাতে বুঝাই দিয়ে আসবেন। আমি আবার হজ সম্পাদন শেষে এয়ারপোর্টে আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার মাকে, আপনার বোনকে আপনার হাতে তুলে দিয়ে তারপরে ইনশাআল্লাহ এই সফর সমাপ্ত হবে। তাই আপনি ওখানে যখন আমাকে দিয়ে দিলেন, দেওয়ার পরে ওখানে গিয়ে আমাদের কাজ সেখানে 8 ঘন্টা আগে যেতে, এই জন্য বলেছে এখানে বাংলাদেশের ইমিগ্রেশন এখানে হবে, এয়ারপোর্টের ভিতরে সৌদি ইমিগ্রেশন হবে এবং এখানে বুকিং নিবে এবং সমস্ত কাজ আমরা সৌদি আরব গিয়ে আগে যে বিড়ম্বনা ছিল 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত হাজি সাহেবরা বসে থাকতো, কত কষ্ট হইতো। ওই কষ্ট আলহামদুলিল্লাহ লাঘব হয়েছে। আল্লাহ রাব্বে কারিম আমাদের দেশ থেকেই বাংলাদেশের ইমিগ্রেশন এবং সৌদি ইমিগ্রেশন দুটোটা হয়ে আমাদের থেকে লাকিজটা বুঝে নেবে এবং একটা হ্যান্ডব্যাগ যেটা 7 কেজি 10 কেজি পর্যন্ত আমি নিতে পারবো, ওটা আমার হাতে থাকবে। ওটার মধ্যে কি থাকবে? ওটার মধ্যে অবশ্যই আপনি 1 সেট পরিধান করবেন এহরাম, আর 1 সেট এহরাম ওটার মধ্যে আপনি রাখবেন। তার সাথে প্রয়োজনীয় যে ওষুধটা সেটা রাখবেন এবং ওখানে আপনি একটা লুঙ্গি এবং আপনার 1 সেট জামা, একটা কাপড় এখানে রাখবেন। এটা অত্যাধিক জরুরি। সবাই আমরা মেসওয়াক নিয়ে নিব, মেসওয়াক ছাড়া যাব না। মেসওয়াক করলে একটা আমল 70 গুণ বেশি বেড়ে যায়, তাহলে আমি কেন এই আমল থেকে বঞ্চিত থাকব? আরেকটা জিনিস খেয়াল রাখবো, এহরাম পরার পরে আমাকে যে সমস্ত জিনিস নিষেধ, তার মধ্যে অন্যতম হলো সুগন্ধি আমি ব্যবহার করতে পারবো না। তাই আমরা অনেক সময় কি করি? পেস্ট ব্যবহার করি। ওই পেস্ট, যেই পেস্টে কোনো ধরনের ঘ্রাণ আছে, ওই পেস্ট ব্যবহার করা যাবে না, লাকিজটা চলে যাবে। ওই লাকিজের মধ্যে আমি আমার প্রয়োজনীয় যে কাগজগুলো, কাপড় সব যা কিছু যাবতীয় খাবার খাদ্য যা কিছু সব দিয়ে দিব। আর ওই যেটা হাতে নিব এটার মধ্যে প্রয়োজনীয় নিব, কিন্তু কোনো ধরনের তামাক জাতীয় যুক্ত দেখবেন অনেক এইবার খুব এই কড়াকড়ি, আমরা আল্লাহর ঘরে যাইতেছি, তামাক জাতীয় কোনো কিছু নিলাম, এটা ধরা খাইলো,
আমি কোনো ধরনের যেটা যাওয়া নিষিদ্ধ কোনো পণ্য কোনো কিছু আমরা নিব না, কেউ দিলেও আমি নিব না। কেউ একটা প্যাকেট করে আপনার আত্মীয়গুলো দিয়ে এই প্যাকেটটা আমারে, আপনি জিজ্ঞাসা করবেন এই প্যাকেটে কি আছে, আর না হয় আপনি খুলবেন, খুলে আপনি দেখে নেবেন। আর লাইব্রেরি আপনার, আপনাকে যে আটকাইব আপনার আত্মীয় যা ছুটাইব না। আর আমরা আপনাকে ওখানে গিয়া আমরা আল্লাহর রাস্তায় যেতেছি, সেখানে গিয়ে আমরা যাতে কোনো বিড়ম্বনায় না পড়ি। এই জন্য মেহেরবানি করে নিষিদ্ধ কোনো জিনিস যেগুলো আছে নিব না। আর কেচি অথবা চাকু লোহা জাতীয় জিনিস এটা আমরা লাকিজে দিয়ে দিব। একটা কেচি লাগবে, একটা লাগবে, তৈল জাতীয় জিনিস মানে লিকুইড জিনিস, এটা সব লাকিজ দিয়ে দিবে। এখন লাকিজ ছাড়া লাকিজ আপনি দিয়ে দিলেন, এই লাকিজ আর এই বাংলাদেশের হাজি ক্যাম্পে দিলেন, আপনার হোটেলের লবিতে গিয়ে এই লাকিজ আপনি পাবেন। এর আজকাল তো লাকিজের দেখার সাথে আপনার দেখা হবে না। এখন হতে পারে হাজার হাজার মানুষ যাবে, আমার লাকিজটা কোনো ক্রমে একদিন পরে গেছে, 2 দিন, কোনো ভয়ের কিছু নেই, সব তাদের লাইবিলিটি। এখন আমি এহরাম পইরা ওমরা কইরা আমি এখন কি পরিধান করুম? হুজুর আমি তো সব দিয়ে দিছি ওইটার ভিতরে। আবার কি করছে, এহরামের কাপড়টাও দিয়ে দিছে। বই বিমানে উঠা কয় হুজুর টয়লেটে গেছিলাম আর এই যে এটা খারাপ হয়ে গেছে, এখন কি করতে পারি? আমি কি করুম আপনারা বলেন? বিমানের মধ্যে কার কাছ থেকে চামো আপনার জন্য? আপনার জিনিস আপনি নিয়ে নেবেন, মনে করে নিতে হবে। এগুলা অন্য কেউ আপনাকে মনে করায় দিবে না সেখানে। এই জন্য মেহরবানি করে এহরাম এক সেট, লুঙ্গি আর এক সেট কাপড় কেন নিব আমরা? কোনো ক্রমে কোনো কারণে লাকিজটা আমার সেখানে পৌঁছতে 2 দিন দেরি হয়েছে, আমি যাতে উমরা করে হালাল হয়ে স্বাভাবিক কাপড়টা পরিধান করতে পারি, আমার ওখানে যাতে থাকে, এটা আমরা ইনশাল্লাহ করব। তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের যারা দিয়ে আসবে হাজি ক্যাম্পে আমার সাথে দেখা করে, তারা আমরা যখন এহরামের কাপড়টা পরিধান করে ফেলবো হাজি ক্যাম্পে যাওয়ার পরে, যদি কারো যে পরিধানের কাপড়টা আপনি বাসায় দিয়ে দিবেন, ওনারা কিছুক্ষণ অপেক্ষা করবে, ওনাদের কাছে দিয়ে দেন। আর যদি কোনো না আমার দেওয়া লাগবে না, এটা আমি সাথে করে নিয়ে যাবেন, তারপরে ওনারা ইনশাল্লাহ চলে যাবে। তারপরে আমরা এখান থেকে সব কাজ সম্পাদন করব। সম্পাদন করার পরে আমরা ওই হাজি ক্যাম্পের ভিতরেই ওই এহরাম যে পড়লাম, এহরামের বাকি আরও কাজ আছে না, ওই কাজগুলো করতে হবে। এরপরে পরের কাজটা কি? নামাজ। নামাজের পরে কাজটা কি? নিয়ত। নিয়তের পরে কাজটা কি? তালবিয়া। এটি সম্পাদন করলাম, কইরা সব জমা দিয়া বোর্ডিং কার্ড দিয়ে দিবে। দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ ওখান থেকেই হাজি ক্যাম্প থেকেই সরকার তাদের গাড়ির ভিতরে আমাদেরকে আর আমাদের আত্মীয় স্বজনের সাথে কারো দেখা হবে না। তা আমরা হাজি ক্যাম্পে থেকে আমাদেরকে নিয়ে যাবে এয়ারপোর্টে, ভিতরে নিয়ে যাবে। ভিতরে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা রুমের মধ্যে বসাবে। বসানোর পর আমরা ওই তালবিয়া পড়তে থাকবো। এখন ওই সময় আমল হলো, যার যত বেশি তালবিয়া হবে তার হজ তত মকবুল হবে। ওখান থেকে আমাকে নিয়ে যাবে একেবারে প্লেনে যাওয়ার আগ মুহূর্তে একটা ইমিগ্রেশন আছে, সেটা সৌদি ইমিগ্রেশন। ওখানে সৌদিয়ানরাই করে। ওখানে আমরা ইমিগ্রেশন শেষ করে আমরা বিমানের জন্য একটা রুমে অপেক্ষা করব। ওখান থেকেই আমাদেরকে ডাক দিবে, আমরা চলে যাব বিমানে। বিমানে ওঠার পরে বিমানে সাওয়ারির যে দোয়া আছে এই দোয়াটা পড়বো আর তালবিয়া পাঠ করতে থাকবো। সেখানে স্ক্রিন থাকবে, সেখানে কোনো ধরনের ছবি টবি এটা সেটা করবো না। একে অপরের সাথে কথাবার্তায় বেশি লিপ্ত হব না। তালবিয়া পড়বো, দুরূদ শরীফ পড়বো, ইস্তেগফার পড়বো, ইত্যাদি আমলের মধ্যে থাকবো। আর ওখানে যাওয়ার পরেও আমাদের নামাজ আসবে। আমরা হজে আসছি, নামাজই পড়লাম না। আরে হজ তো এক ফরজ, আর নামাজ ছেড়ে দিলাম 2-3 ওয়াক্ত, এমন যাতে না হয়। এই জন্য সেখানে তায়াম্মুমের মাটি আমাদের কাফেলায় যদি 1-2টা থাকে হয়ে যাবে। আর যদি প্রত্যেকে আলাদা নিয়ে নেই তো ভালো, নিয়ে তায়াম্মুম করে, তায়াম্মুমের ফরজ 3টা আমরা বলবো, ওইটার পরে আমরা ইনশাল্লাহ ওই তায়াম্মুম করে তারপরে আমরা নামাজ পড়ব। নামাজের জন্য যে কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। ওখানে যদি সুযোগ থাকে তাহলে দাঁড়িয়ে পড়বো, সুযোগ না থাকলে পশ্চিম দিকে বৈশা হইলেও পড়বো। বৈশা পড়লে একটা ফরজ হয় না আদায়, অপারগতায় পড়ছি, এই নামাজটা আমরা আবার মক্কায় গিয়ে দৌড়ায়া পড়বো, তাহলে পুরা নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিন। তারপরে আমরা এখান থেকে আমরা জেদ্দায় এয়ারপোর্টে অবতরণ করব। জেদ্দা এয়ারপোর্টে অবতরণ করার পরে খবরদার খুব খেয়াল রাখতে হবে, ওই সময় কিন্তু খালি আমাদেরকে ইয়াহাজ রোহ কিনা আমাদেরকে ডাইকা খালি বাসে উঠে দেবে। আমাদের কাফেলার লোক আমাদের সাথে ছাড়া অন্য বাসে বললে ডাক দিলে দৌড়ায় উঠবেন না। এখন আপনি ওখানে যাওয়ার পরে ডাইনে বামে কি আছে? ওয়াশরুম আছে। যাদের প্রয়োজন ওয়াশরুমের অবশ্যই ওয়াশরুম করে নেবেন।
আচ্ছা যাক মক্কায় গিয়ে করুন না ভাই, ওখান থেকে মক্কায় আপনার যেতে 3 থেকে 4 ঘন্টা, 3.5 ঘন্টা লাগবে। যদিও পথ 2 ঘন্টার, 1-1.5 ঘন্টা কেন বেশি লাগবে? ওখানে মাঝখানে মোয়াল্লিমের অফিস আছে, যেখান থেকে আমাদেরকে খাবার দিবে, ও আবার আমাদেরকে রিসিভ করবে, আমাদের বিভিন্ন সব চেক করবে, এরপরে এই জন্য সময় লাগবে। ওখানে আমরা ওয়াশরুমে ওয়াশ শেষ করে নিয়ে তারপর আমরা ইনশাল্লাহ নামাজ রওনা দিয়ে চলে যাব। তখন আমাদের হোটেলের একেবারে গেটে নিয়ে তারা নামাবে, ওখানে আমাদেরকে অভ্যর্থনা করবে, আমরা রিসেপশনে যাব, আমরা যার যার রুমের নাম্বার সহ ওখানে আপনাদেরকে চাবি দেব। আপনারা আপনাদের যেই সামানটা আছে হাতের ওইটা নিয়ে, যার মাস্তুরাতে আছে সাথে নিয়ে আমরা ওখানে সবাইকে তার রুমের মধ্যে দিয়ে দিব, এবং ওখানেই আমরা ঘোষণা দিব আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা বা একটা পরামর্শক্রমে যে আপনার নিচে লবি আছে সুন্দর, লবিতে আপনার এতটা সময় চলে আসবেন। আমরা মূল যে কাজ ওমরা, ওই ওমরা সম্পাদন করতে যাব। ওখানে আসার পরে এখন ওমরায় যাচ্ছি, ওমরায় কয় কাজ? 4 কাজ। 4 কাজ কিভাবে করব এবং কি তালবিয়া এবং নিয়ম কানুন সব ওখানে আবার ব্রিফিং হবে। দেওয়ার পরে তারপরে আপনাদেরকে ইনশাআল্লাহ তালবিয়া পড়তে পড়তে আল্লাহর ঘরে নিয়ে যাব। আল্লাহর ঘরে যাওয়ার পরে সর্বপ্রথম যে আমলটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি, আল্লাহর ঘর দেখা মাত্রই দোয়া কবুল হয়। তখন আমরা দাঁড়িয়ে থেকে দোয়া করব, আর দোয়ার মধ্যে যেই দোয়ার কথাটা আপনাদেরকে বলেছি ওই দোয়াটা মুখস্থ করে আমরা ওই দোয়াটা প্রত্যেকে আলাদাভাবে আল্লাহর কাছে বলে তারপর আমরা ইনশাল্লাহ তোয়াফ, সাই, মাথা মুন্ডন সব কার্যক্রম করে তারপরে ইনশাল্লাহ আমরা হোটেলে আসার পথে ইনশাল্লাহ পাশেই সেলুন আছে, গিয়ে আমরা হালাল হয়ে যাব। মা বোনদের যার যার মাহরাম আছে তারা 1 পর পরিমাণ আগা থেকে আমাদের মা বোনদের চুলটা আমরা নিজেরাই কেটে দিয়ে আমরা পরিপূর্ণভাবে হালাল হয়ে গেলাম। এখন আমরা হোটেলে গিয়ে খানা খেয়ে বিশ্রাম নিয়ে আমাদের হজের প্রস্তুতির জন্য আমরা যাব। আর এর মাঝে আমাদের 20 থেকে 22 দিন আমরা আল্লাহর ঘরের একেবারে সন্নিকটে, মাত্র 250 থেকে 300 মিটার। যুবক মানুষরা 3 মিনিট লাগবে, আর বুড়া মানুষদের জন্য হয়তো 5 মিনিট লাগবে আল্লাহর ঘরে যাইতে। তো আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে গিয়ে ইনশাআল্লাহ পড়ব। কারণ এখানে 1 রাকাত নামাজের বিনিময়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিবে। আমার জীবনে 1 লক্ষ রাকাত নামাজ পড়াটা কত দুষ্কর হবে। এই জন্য একটা ওয়াক্ত নামাজ যাতে আমরা আমাদের হোটেলে পড়বো না, হোটেলে পয়রা হুজুর ঘুমাই, এই মন মানসিকতা আপনি দূর করে দিবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ প্রত্যেক ওয়াক্ত নামাজ তোমার ঘরে গিয়ে আমি পড়ব। আর ওই আল্লাহর ঘরের মধ্যে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়, পৃথিবীর অন্য কোথাও হয় না। তা যারা তোয়াফ করবে আল্লাহ তাআলা তাদেরকে 60টা রহমত দান করবে। যারা তোয়াফ না করে নামাজ আদায় করতে যাবে তাদেরকে আল্লাহ 40টা রহমত দিবে। যারা তোয়াফও করবে না, নামাজও পড়তে যায় নাই, এমনি আল্লাহর ঘরে বসে রয়েছে, আল্লাহ তাআলা তাকেও 20টা রহমত দিবে। তাই 120টা রহমতই আমার দরকার। আমি একটাও ছাড়বো না। আমি তোয়াফও করব, নামাজও পড়বো, আল্লাহর ঘরে বেশি থেকে বেশি সময় দিয়ে বসে আমি দুরূদ শরীফ, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে করব, আল্লাহর ঘরটা দেখতে থাকবো। বান্দা যখন আল্লাহর ঘর দেখতে থাকে চোখ দিয়ে, আল্লাহ তার গুনাহগুলো এমনভাবে ঝরাইতে থাকে তার গুনাহ শেষ হয়ে যায়, আল্লাহর রহমত তার ভিতরে ঢুকতে থাকবে। এই জন্য আমরা এই আমলগুলো করব। 20 দিন 22 দিনের মধ্যে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা মক্কার যে জিয়ারা বলে 13টা স্থান, সেখানে আমরা নিয়ে যাব। দর্শনীয় স্থানগুলো যেগুলো ইসলামের ইতিহাসের অন্যতম, ওই জায়গাগুলোতে নিব। তার সাথে সাথে অতিরিক্ত যেটা অন্য কেউ নেয় না, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাব, সেটা হলো তায়েফ। সেখানে আপনার নিজ খরচে যেতে হয় না, এটা আমাদের সাথে যাবেন, সমস্ত যা কিছু লাগবে এটা আমরা করব। ওই তায়েফ থেকে আসার পথে 5টা মিকাত আছে। 5টা মিকাতের সবচেয়ে বড় মিকাত কারণে মানাজিল। ওই কারণে মানাজিলে আমরা নিয়ে যাব। ওখানে বিশাল বড় মসজিদ দেখবেন, পুরুষের জন্য আলাদা, মা বোনদের জন্য আলাদা। সেখানে গিয়ে আমরা অজু গোসল যা লাগে করে এহরাম পরে আমরা উমরার নিয়ত করে আসব। এই একটা উমরা আপনি ইচ্ছা করলে আপনার মার জন্য, আপনার বাবার জন্য, বা আপনি যে কারোর জন্য আপনি করতে পারেন। একটা পরিপূর্ণ সুন্দর একটা উমরা। ওখান থেকে গাড়ি দিয়ে হোটেলে আসবো, হোটেলে আসার পরে আবার ব্রিফ দিয়ে আমরা উমরা করে আবার হালাল হব। একটা সুন্দর একটা উমরা হয়ে গেল। এই উমরার সাথে আপনি যদি আরও উমরা করতে চান, আপনি মসজিদে আয়েশায় যাবেন, তানঈমে যাবেন, অথবা আপনি জারানায় যাবেন, যে কোনো জায়গায় আপনি উমরা করতে পারবেন। তা আমরা মনে করি যে উমরা থেকে তওয়াফ যত বেশি করা যায় তত বেশি ফায়দা।
পৃথিবীতে সব কাজ করা যায়, তোয়াফের জন্য কোনো জায়গা নেই, একমাত্র মক্কায় যেতে হবে। এই জন্য তোয়াফ বেশি বেশি করা। আমি যেখানে তোয়াফ করব এখানেও 13টা জায়গা আছে দোয়া কবুলের। ওই জায়গাগুলো যখন আসবে তখন দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল। এই তোয়াফের যে মাতাফ, এই মাতাফের মধ্যে 10,000 নবীর কবর আছে। এই তোয়াফ করেছে আল্লাহ রসুল। আমার পাটা আল্লাহ রসুল যেই যেই জায়গায় হাঁটছে আমি সেখানে হাঁটতেছি। এখানে দোয়া কবুলের জায়গা। বিশেষভাবে রুকনি ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত যে জায়গাটা, এখানে একটা দোয়া আল্লাহ রসুল পড়তেন। আমি কি এই দোয়াটা পড়বো না? না পড়লেও আপনার তোয়াফ হয়ে যাবে, কিন্তু আমি পড়বো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এটা আমার পড়তে হবে। এবং তোয়াফরত অবস্থায় হাজরে আসওয়াদের দিকে মুখ করে তখন নাকি আমি হাত ইশারা করে তো যে দোয়াটা পড়বো, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে হাতের মধ্যে চুমু খাবো। হাদিসের মধ্যে আসছে, তুমি হজরে আসওয়াদ চুমু খাইলে যেই নেকি ইশারা করে হাতে চুমু খাইলা সমপরিমাণ নেকি আল্লাহ দেয়া দিবে। তাইলে আমার ওই আমলটাও শিখে করতে হবে, যেইভাবে বলছে ওইভাবে। আমি এমনি করে আল্লাহু আকবার, দেখবো অনেক মানুষ করে, তা আমিও করবো। আমি পুরোটাই পড়বো, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমাদের আফতাব ভাই, হাজি আনিস ভাই এদিকে আসেন, আমাদের পরিচয় করে দিচ্ছে। আমাদের এখানে আজকের কার্যক্রম আলহামদুলিল্লাহ মোটামুটি সংক্ষিপ্ত আকারে আপনাদের হজ প্রশিক্ষণের ব্যাপারে বললাম। মোটামুটি ধারণা আপনাদের হয়েছে তো ইনশাআল্লাহ? বাকিটা ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালভাবে আমাদের সাথে থেকে আপনারা আল্লাহ পাকের এই হুকুমটা মানবেন, যাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এখন থেকে, আয় আল্লাহ আমাদের হজকে আপনি কবুল করেন, সহজ করে দিয়েন। যেভাবে হজ করলে আপনি রাজির খুশি, ওইভাবে আমাদেরকে হজ করার তৌফিক দান করেছেন। আমাদের বাইতুল্লাহ মুসাফির হজ উমরার আমাদের আরও 2 সাথী, আমার 2 বন্ধু, যারা আপনাদের খেদমতে নিয়োজিত থাকবেন। এবং আপনারা যে আজকে এই পর্যায়ে আসছেন, এর পিছনে আপনারা অনেক মেহনত করেছেন। কোথায় কি একেবারে এইবার এত কঠিন করেছে যে আপনার গিয়া হাসপাতালে কতবার দৌড়াইতে হয়েছে, সিভিল সার্জন অফিসে দৌড়াইতে হয়েছে। আমাদের এক সাথীর সিভিল সার্জন থেকেও বাদ দিয়ে দিছে। আমাদের এই যে আমাদের মুরব্বী, আমাদের কাফেলার একজন অন্যতম মুরব্বী, আল্লাহ পাকের ওলি আমি মনে করি, উনি ওনার ব্যাপারে আমার কাফেলার আমাদের যে মানে লিড এজেন্সি, উনি বলছে ওনাকে বাদ দিয়ে দেন, ওনার তো হবে না। অনেকভাবে চেষ্টা করছি, আমি ওনাকে কোনোদিন বলি নেই, আজকেই বললাম। উনি মুন্সিগঞ্জে গেছেন, উনি বড় বড় হাসপাতালে গেছেন, প্রত্যয়নপত্র নিছেন, আল্লাহর বান্দা নাসর বান্দা ছাড়ে নেই। কিন্তু আল্লাহ রাব্বে করিম তাকে কবুল করছেন, তার ভিসা টিকিট সমস্ত সামান আলহামদুলিল্লাহ আমাদের হাতে আসছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। তা আমাদের খাদিমুল হুজ্জাজ আনিস ভাই, আপনাদেরকে এই পর্যায়ে আনার ব্যাপারে তার অক্লান্ত পরিশ্রম হয়েছে। আপনারা জানেন, আপনাদেরকে নিয়ে আমরা ঢাকা মেডিকেলে বড় বড় লাইন, টিকা থেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা থেকে নিয়ে সব কার্যক্রম, এবং আমাদের বাকি যে কাগজপত্রের জন্য আপনাদের হাতে সহজে আসবে, এটার জন্য অনেক কষ্ট পোহাইতে হয়েছে। আর আল্লাহ আপনাদেরকে কবুল করছে। আমাদের মধ্যে এমনও আছে, আমি নাম বলবো না, আল্লাহ তারকে কবুল করে নাই, তারা যাইতে পারে নাই। আবার এমনও আছে তার যাওয়ার কোনো কথা না, আল্লাহ রাব্বে করিম তাকে কবুল করছে। তার মধ্যে একজন ব্যক্তি, আমাদের হাজি মনির ভাই আছে, মনির ভাই আলহামদুলিল্লাহ। মনির ভাই উনি একজন হাজি দিছে আমাকে, ইসলামপুরের বড় ব্যবসায়ী। কি কারণে জানি সব কিছু কইরা উনি যাবে না। মনির ভাই যখন না করলো, তখন আমাদের আরও কয়েকজন দাঁড়ায় গেছে যাওয়ার জন্য। মনির ভাই পরের দিন আমাকে ফোন করে বলে যে না, আপনি কিন্তু কেউ নিয়েন না, আমার আরেকজন আছে।